হ্যাঁ, সে যত বড় পাপী হও তাপী হও কোনো দুঃখ নাই। প্রতিদিন দিনান্তে মানে সন্ধ্যায় একবার হাতে তালি দিয়ে কীর্তন করুন, মহাপ্রভু সকলের দায়ভার গ্রহণ করে নেবেন। হ্যাঁ, কিন্তু একটা জিনিস এখানে খারাপ লাগছে, বলি নাকি বলবো না, ছেড়ে দেবো? একদিনের জন্য এলাম, খারাপ কথা বলবো? মানে এখানে আমি বেশ কিছুক্ষণ আগে এলাম, সবই ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগছে, যেটা হলো অনেক মানুষ এখানে গায়ে গা লাগিয়ে কেউ বসে আছে, দাঁড়িয়ে আছে ইত্যাদি। খারাপ যেটা লাগছে সেটা হলো একটা মানুষ পেলাম না। অনেকক্ষণ থেকে এসেছি, আমার অনেক ব্যাগপত্র আছে, পটলা পুটলি আছে, কেউ একটা নিয়ে যাবার লোক পেলাম না। মানে এই দুঃখটা আমাকে বলতে হলো। অনেকক্ষণ থেকে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, আপনারা খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, হরিনাম শুনতে এসেছেন তো শুনেন, শেষ হতে যাচ্ছে বলে এই তো শুরু হলো, শেষ হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে নিয়ম। শুরু যদি হয় তো জানবেন শেষের দিকে যাচ্ছে। জন্ম যদি হয় তাহলে জানতে হবে। সুতরাং এটা হুঁশ রাখতে হবে। আর তার জন্য একটু নীরবতা দিয়ে, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে এসেছি যে কারণে এসেছি তাই গুরুত্ব দিলে আপনার গুরুত্ব বাড়বে। এই যে বলা হলো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, একটা মানুষ পাওয়া গেল না। তা আপনারা বলবেন হরিনাম শুনতে এলাম যেখানে, সেখানে প্ল্যাটফর্ম কোথায় ছিল? এরই জন্যই তো হরিনাম, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে প্রতিটি সংসারকে একটা প্ল্যাটফর্ম বলা হয়। রেল স্টেশনে যেমন নানা জায়গা থেকে মানুষ এসে নামে, সংসার স্টেশনে একই রকম। ও ওখানে মরলো, এখানে নামলো, মানে জন্ম হলো, আর এখানে ছুটি হলো, অন্য জায়গায় গিয়ে নামলো। আধ্যাত্মিকবাদীগণ সংসারকে একটি প্ল্যাটফর্ম বলেছে। ভক্তমণ্ডলী মায়েরা, তার যাত্রী হলেন আপনারা, আপনারাই সেই যাত্রী। বিভিন্ন জন্মে বিভিন্ন জায়গায় জন্ম নিয়েছে, এবারে এখানে, পরের বারে স্টেশন বদলে যায়। এই স্টেশনে নেমেছেন সকলে, আমরাও সকলে নেমেছি, কিন্তু এই যে পটলা পুটলি গুলো কি, যেটা বইবার লোক পাওয়া গেল না। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনলে চেতনা জাগে, আপনি বুঝতে পারবেন আপনি কে এবং কি, কেন এসেছেন পৃথিবীতে। এরই নাম কীর্তন। ভগবত তত্ত্বের প্রকাশ হবে, আত্মতত্ত্ব, যাকে অধ্যাত্ম তত্ত্ব বলা হয়। শোনুন, সেটা হলো এই যে আমাদের পটলা পুটলি গুলো কি। সংসারে জন্ম নিলাম, খালি হাতে এলাম, আবার খালি হাতে যাব, তাহলে পটলা পুটলি গুলো কি? হ্যাঁ, ভুলে যাবেন না, কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যাবে না। তাহলে কি? মিথ্যে কথা বলে যত রোজগার করেছে, অন্যায় ভাবে যত রোজগার করেছে, রোজগারের পয়সা সকলে ভাগ করে খেয়েছে, নেবে। কিন্তু আপনি যে অন্যায় ভাবে উপার্জন করেছে, সেই কর্মের ফলটা কেউ নেবে না। ধ্যান দিয়ে শুনুন, যদি আগামীকাল থেকে পরিবর্তন হয়, উপার্জন করে রেখে যান, সকলে নেবে, জায়গা জমি ভাগ করবে, টাকা পয়সা নেবে, কিন্তু আপনার কর্মের ফলটা কেউ নেবে না। ওটাই পুটলি হয়ে
বাড়তে বাড়তে আপনার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, প্রতি জন্মে বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য কর্ম অনুসারে আপনি মা পান, সংসার পান। যে বাড়িতে কোনোদিন প্রসাদের ব্যবস্থা নেই, ওখানে জন্ম হলো কেন? যে বাড়িতে কোনোদিন গুরু আসে না, এখনো গুরু হয় না, পূর্বপুরুষ থেকেই হয় না, ওখানে আপনার জন্ম হলো কেন? ও তো আপনার কর্মফল। এই জন্য ওই পুটলিটা আমাদের সবার কাছে আছে, কারো পাপের পুটলি, কারো পুণ্যের পুটলি। কেউ নবদ্বীপে জন্ম নেয়, কেউ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেয়, কেন? ওর সুকৃতির পুটলি আছে। এই জন্য তেমন মা পেয়েছে, যার গর্ভ থেকে প্রসাদ পাচ্ছে, জন্মের পরে তো আর কোনো কথাই নাই, প্রসাদ। এই জন্য এক জমিদার রেল স্টেশনে নেমে বলছে, আরে কোন জায়গায় এলাম? হ্যাঁ, এখানে একজন লোক পেলাম না যে আমার বোঝাটা বয়ে নিয়ে যাবে, কেউ নেই, কেউ নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কথাটা কেউ নেই, কেউ থাকবে না, অনেকেই আপনার এই সংসারের অর্থ সম্পদ সকলে নেবে, আপনার পাপের ফল মাথায় করে কেউ কমিয়ে নেবে না। আদে গোপী জন্ম নচ গোপী জন্ম নচ গিরি ধাতিলা রাখ মিনতি গঙ্গ রাখ মিনতি গোপী জন মনোচ গিরিধারিলা গোপী জন মনোজ গিরি ধাতিলা রাখ মিনতি রাখ মিনতি হইল গোপী জন মনোজ গিরি ধরিলা আচ্ছা, ওখানে কি হলো বলুন তো? হ্যাঁ, কি হলো ওখানে? না না, আমি একটা বোঝাবো আর লোক পাই না, সে বসে বসে গান গাই। আপনারা ঘুরে তাকাচ্ছিলেন, এখানে বোধহয় মানদের শুনুন, রেল স্টেশনে একটি মহিলা জামা কাপড় পরা একটি ছেলে হরিনাম কীর্তন করছে গাছের তলায় বসে। জমিদার লোক পাচ্ছে না, বোঝা নিয়ে যাবে। গোপী জন গোপী জন মনোজ
গিরি থাকে না রাখো মিনতি রাঙা পায় গান গাইলে মন ভরে পেট ভরে না। এই জন্য গরিব গুলো মরে যায় কেন? এদের মাথায় কিচ্ছু নেই। গান পরে গাইবি, আমার এই বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, চল খেতেও পাবি আর কিছু পয়সা করিও পাবি। এদের মাথায় এগুলো ঢোকে না। গান গাইলে মন ভরে, সামান্য একটু আনন্দ হয়, কিন্তু পেট ভরে না। যাকে বলছে তার কোনো উত্তর পাওয়া যায় না। গোপীজন গোপীজন মন চো আমাকে কিছু বলছে? হতভাগা, গান গেয়ে যাচ্ছিস, গান গাইলে কিছু পাবি? এই তো রগা হয়ে গেছিস, খেতে না পেয়ে, তেল না পেয়ে চুল লাল হয়ে গেছে। আয় এই বোঝাটা, কিছু মনে করবেন না। আমি যে খেতে পাই না আপনি জানলেন কি করে? আমি কি হাত পেতেছি? যাদের মাচা ভরা ধান, ব্যাংকে পাস বইয়ে ফাঁকা নাই, তারা বরং বলে আমি গরিব, আমাকে সরকার কিছু দিলে ভালো। এদেরকে বলুন, কিন্তু আমি তো আমার আপন মনে গান গাইছি। আমি কি আপনাকে কিছু চেয়েছি? আপনি কি করে বললেন আমি গরিব? গরিবকে, যার যত ধন আছে সে তত বেশি গরিব। যার কৃষ্ণ ধন আছে পৃথিবীতে রাজা রাজা। গোপীজন 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 মনোজ মনোজ গিরি ধাম রাখো মিনতি রাঙা পায়, আরে রাঙা পায় রাখো মিনতি। আরে মশাই শুনেন, অভাব যার আছে তাকে অপরের সাহায্য নিতে হয়, হ্যাঁ কি না? যার অভাব নাই সে কারো কাছে হাত পাতে না। আপনার তো অভাব, বলে বলিস কি আমি জমিদার? হতে পারেন জমিদার, আপনি জমাদারেরও নিচে। কেন আমাকে আপনি ডাকছেন কেন? তাহলে অভাব আছে। আমি তো আপনাকে ডাকি না, তার মানে আমার কোনো দরকার নাই। আপনি আমাকে ডাকছেন মানে আমাকে আপনার প্রয়োজন। বলো হ্যাঁ, এটা মাঝে মাঝে দেবেন, না হলে তো নার্ভ সব ঝিমিয়ে যাবে। হ্যাঁ বলো রাধে রাধে রাধে। হ্যাঁ তাহলে কি হলো? এই যে বাবা বলুন কেন ডেকেছিলেন? গান গাইছিলাম আপন মনে প্রেমানন্দে, কিন্তু আপনি ডাকলেন কেন? মা গো ধূপ আর দিও না মা, কেমন গলায় ঢুকে যাবে, সব কেসে ফেলবো। হ্যাঁ মন্দিরে দিয়ে দিও। হ্যাঁ বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? না না রান্নার কথা বলিনি, আমি ওই ছেলেটার কথা বলছি। তাই রে এই যে তুই তাহলে আমার বোঝাটা দিয়ে আসবি, চলেন। আপনি তো কাউকে পান না, এখানে তো কেউ আর নেই, চলুন আমি দিয়ে। তা কত লাগবে? লাগবে না লাগবে না, আমি সে কুলি নয়, আমার প্রয়োজন ছিল তাই গান গাইছিলাম। আপনি ডাকছেন, কাউকে পান না, চলুন দিয়ে আসি আপনার বোঝাগুলো। পৃথিবীতে দুটো লোক কেবল লোকের বোঝা বয়, পাপের বোঝা, অপরাধের বোঝা। সে হলো এ জগতে যাদেরকে গুরু বলা হয়
এরা লোকের পাপ তাপ নিয়ে নেয়, মাথায় করে নিয়ে নেয়, তোরা হরি বল বল, তোদের সব জন্মের পাপ নিয়ে নিল। আর একটা লোক নেই, তারা হচ্ছে বৈষ্ণব, সাধু, সন্ত। আমি তোদের সব দুঃখ যন্ত্রণা নিয়ে নিলাম রে, তোরা একবার বল হরি বল। মান দিয়ে শোনো, হরিনাম শুনতে যাওয়ার সময় নাই, গুরুমন্ত্র জপ করার সময় নাই। আমরাই বলি, যাদের জন্য এত গাধার মতো বইছেন, খাচ্ছেন, এরা কেউ পাপও নেবে না, সঙ্গেও যাবে না। যাকে কিছু দেন না, যাকে ঘৃণার চোখে দেখে, যাকে বিড়ম্বনা করে দেখে, তার নাম সাধু গুরু বৈষ্ণব। এরা কিন্তু আপনাদের পাপের বোঝা, তাপের বোঝা, যন্ত্রণার বোঝা এরাই নেয়। তাই এরাই বলছে, আপনার তো কেউ নেই, দেন আমার মাথায় দেন, আপনার বাড়িতে দিয়ে আসি। এখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, জমিদার আগে আগে যাচ্ছে, আর সেই ছেলেটা, তার নাম আপনাদের বলে দিই, আপনাদের সুবিধে হবে। ছোটবেলা সবাই পড়াশুনো করেছেন, যার নাম জোলা তাঁতি। জোলার ঘরে জন্ম, তাঁতির ঘরে জন্ম, তার নাম হচ্ছে সন্ত কবির। সেই কবির এইভাবে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে বসে থাকে মানুষকে কৃপা করার জন্য। আজ রেল স্টেশনে বসে আছে জমিদারকে উদ্ধার করার জন্য। যাদের জন্য এত খেটে মরছেন, তারা আপনাদের জন্য কি ভাবছে, ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম, একটু লক্ষ্য রাখবেন, হিসেব করবেন। আর সাধুরা রাস্তা দিয়ে গেলেও চিৎকার করে হরিনাম করে, নবদ্বীপ গেলে সবাইকে ডাকে, বৃন্দাবন গেলে সবাইকে ডাকে, হরিনাম করলে সবাইকে ডাকে, ওরে তোরা তুলসী কুসুম তলে রাখো চরণ তলে, 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 তুলসী কুসুম তলে রাখো চরণ তলে। অন্তর আমার অন্তর কাঁদে বেদনা বেদনা, অন্তর কাঁদে গোপীজন মনোজ, গোপীজন মনোজ গিরি থাকিনা, রাখো মিনতি রাঙা পা রাখো। আরে বাবা, তুই তো ভালো গানও জানিস জমিদার। আমি আরো অনেক কিছু জানি। হ্যাঁ, আরো জানিস? তা কি জানিস? এই যেমন মনে করুন না, এই প্ল্যাটফর্মে যত লোকে বসে আছে, যত লোকে দাঁড়িয়ে আছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। আরে খেতে পায় না, তার আবার বড়। তুই তো তাহলে একটা চেম্বার করে বসতে পারিস, লোক কে কবে মারা যাবে, কার কি হয়েছে বল। বলে ওটা তো অভাবের জ্বালায় লোকে চেম্বার খোলে, আর আমি তো রুগী পেলেই রাস্তায় ধরে নি চেম্বার করার দরকার। হ্যাঁ, এ সংসার রুগী, ভব রুগী কে নয়, একটা মানুষ বাদ যাবে না, ও আমার চেম্বারের লোক। সে যাই হোক, আমি বলে দিতে পারি কে কবে। পেটে ভাত নাই, সে আবার বেরাসে দাঁত মারি। অন্য লোকের কথা পরে বলবি, আমি কবে মারা যাব বলতো। মানে তাচ্ছিল্য আর কি, যে এ ছেলে কোনোদিন এসব বিদ্যা জানতে পারে, তাচ্ছিল্য করে। আগে আমার কবে মৃত্যু আছে সেটা বল, তারপর অন্য লোকের কথা বল। বলে জমিদার বাবু, তাহলে বলি, তবে কলিকালের মানুষকে কোনটা বলবো ভাবছি। কোনটা মানে মিথ্যে বলবো না সত্যটা বলবো। বল কেন এরকম কেন? না, কলিকালের মানুষ মিথ্যেটা শুনতে মজা পায়। এই হ্যান করেগা,
তেন করেগা, ঘরে ঘরে টিউবওয়েল দিয়ে দেবো, হ্যাঁ, তার ভিতর দিয়ে দুধও বেরোবে, পয়সাও বেরোবে, এসব বলা যায় কিন্তু করতে পারে। এরকম কোন গালগল্প, এই মিথ্যা কথা শুনলে সকলেই আনন্দ এনেছে, এই জানো আমাদের এখানে টিউবওয়েল বসিয়ে দেবে যার ভেতর দিয়ে পয়সা বেরোবে, এরা নেচে ওঠে। কিন্তু যখন বলা হবে এ পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কিছু দিতে পারে না, নিতে পারে না, তোমার কর্মফল তুমি বই, হাই উঠবে, হাই উঠে যাবে। কি খালি জ্ঞান জ্ঞান কর, খালি জ্ঞান জ্ঞান করে, একটু অন্য কথা বলো না। এই নারী পুরুষের নায়ক নায়িকা, এটাই হলো মিথ্যা কথা। যেটা বললে আপনাদের অকল্যাণ হবে সেটাই শুনতে চাইবেন, যেটা বললে আপনার ভালো হবে আপনি সেটা, ওসব লেকচার রেখে দাও, সত্যটা বলো। আমি কবে মরব? তাহলে জমিদার বাবু কবে হলে অনেক দিন হবে, কবে নয়। হ্যাঁ, তবে কি আজকে? আজকে হলেও তো 24 ঘন্টা হয়ে যায়। কি বলিস রে? তার মানে হলো আর আপনি 24 মিনিট বাঁচবেন। যেমনই লোক না হোক না কেন, পৃথিবীতে মৃত্যুকে ভয় করে না এমন মানুষ কম আছে। যেই শুনলো তার 24 মিনিটে মৃত্যু হবে, পরেই মৃত্যু হবে, সে চমকে উঠলো, উঠে গিয়ে তুই কি সত্যি বলছিস? হ্যাঁ, এর জ্যোতিষ বিদ্যা লাগে না। কেউ যদি গুরু কৃপায় হরিনাম করে, সে আলবাদ বলে দিতে পারে ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা। তা আপনার তো দেখতেই পেলাম সেটা, আপনি আর বাঁচবেন না। তার মানে আমি শুধু আর 24 মিনিট ছিল, মানে এই যে কথা বললেন এতক্ষণ, সময় কি কারোর জন্য দাঁড়াবে? কেটে গেল, 10 মিনিট কেটে গেল কথা বলতে বলতে। সে কি রে, তোর ঘড়ি কিরকম? এই ঘড়ির দিকে কেউ তো তাকায় না, সব তো ওই দিকেই তাকায়। আরো কি করে বড় লোক হো, রাধে রাধে, আরো কি করে পাকা চুলে কালো দিয়ে রূপবান হো। কিন্তু তোমার আর বেলা কতটা আছে সেদিকে তাকিয়েছ? কেউ তাকায় না। টাইম একটা, তাস খেলে কাটাবে না সিরিয়াল দেখে কাটাবে না গাল গল্প করে কাটাবে, ও তোমার টাইমের ভেতরে। না সাধু সঙ্গে হরিনাম করবে, গোবিন্দ সেবা করবে, ভক্তের সেবা, ওই একই টাইম। এই জন্য সকলে দাঁড়ায়, সকলে কথা শোনে, সবকিছু হয়, কিন্তু টাইম কোনোদিন কারো জন্য অপেক্ষা করে না। তার মানে আমি আর 14 মিনিট বলে, তাও ছিল, আরো 10 মিনিট কেটে গেল। বলে কি বলিস রে? তাহলে আর 4 মিনিট। তবে একটা কথা বলে দিই, আপনার তো কাছাকাছি এসে গেছে, মরে যাবে। আপনি কি জানেন মরার পরে মানুষ কোথায় যায়? সময় কথা, ও কথা শোনার সময় কথা। এই জন্য মানুষ এত নিজেকে চালাক মনে করে, সব চাইতে বোকা, আসল জিনিসটাই জানে না। কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে, এরই হিসেব জানে না। সে খালি পয়সার হিসেব করে, জায়গার হিসেব করে। এক কড়া জায়গা কাউকে দেবে না, হতভাগা থাকলে তো জায়গা পাবে। তা আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো জানেন না মরলে কোথায় যায় মানুষ? কজনা লোক জানে মরলে কোথায় যায়? আর যেখানে গেলে জানা যায় সেখানে তো আপনি কোনোদিন যান না। এই জন্য পরের জন্মে আর পা পাবেন কিনা ঠিক নাই। ভগবান পা দিয়েছে সেই জায়গায় যাওয়ার জন্য যেখানে সাধু সমাগম, যেখানে সৎ কাজ করা যায়, যেখানে সৎ মানুষ আছে, সেইখানে যাওয়ার জন্য ভগবান চরণ দিয়েছে। সেটা তো তুমি করলে না, সেটা তো কোনোদিন শুনলে না। তাই আপনাকে বলে দিই, আপনি কিন্তু মরার পরে মানুষ দুটো জায়গায় যায়। যদি কেউ মনুষ্য ধর্ম পালন করে তাহলে সে আবার মানব জন্ম পাবে, আবার সুযোগ পাবে নিতাই বলার গৌর বলে। আর যদি দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া বিফলে জন্ম গমায়।
আর আপনি কৃষ্ণ ভজন করলেন না, সত্য বললেন না, সত্য পথে চললেন না, এই জন্য আপনি যমরাজের নরকে গিয়ে উপস্থিত হবেন। সেখানে বিচার করে আপনাকে জীব জন্তু কি স্থাবর কি জঙ্গম কি জলচর বানিয়ে দেওয়া হবে, ওটা বিধাতা বিচার করে। তবে আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেন না, এই জন্য আপনি নরকে যাবেন, প্রস্তুত হয়ে নেন। তবে আমি বলে দিই, আপনি তো মরে যাবেন, আর 1 মিনিট সময় আছে। সে তখন রেগে গিয়ে বলছে, তোর ধারণা কি আমি সত্যি সত্যি মরে যাব নাকি? তোর আমি দেখে নেব তোকে। বলে, আপনি দেখবেন, যদি বাঁচেন তবে। মরে যাবেন, মরে যাবেন, সেইখানে যাবেন বিচার আলোয়, যেখানে কাঠ গড়ায়। আপনাকে প্রশ্ন করবে, মহারাজ কোনটা আগে নেবে, পাপের ফল না পুণ্যের ফল? কথাটা মাথায় রাখবেন, উল্টো দিকে তাকাবেন না। না, আপনাকে না, জমিদার কি বলে। আপনারও তাই, তাকালে ভালো, না হলে গেল। কারণ কি, কথাগুলো আপনার জরুরি। আপনি তো এ কথা জীবনে কোনোদিন কান বাড়ান, এই জন্য সব শুনলেন, কথা শুনলেন না। যা শুনলেন তা আপনার বিপদ ডেকে আনলো, যা শুনলে আপনার বিপদ কাটবে, এতদিন সেইখানে কোনোদিন নাক গলান। এই জন্য এখন শুনুন, আপনি কিন্তু একটা কথা বলবেন যে আমি পুণ্যের ফল আগে নেব। ওরে হতভাগা, পুণ্য কি পাপ কি আমি জানি না? জানবেন, জানবেন। একটা সময় আসবে মানুষকে জানতে হবে। চলে গেল ভক্তমন্ডলী মায়েরা, 1 মিনিট আর কত, মরে গেল জমিদার, মরে গেল। আর যেই জমিদার মরে গেল, জমলোকে গিয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো। চিত্রগুপ্ত, ঝুঁকে পড়ে যাচ্ছ কেন? খাচ্ছ দাচ্ছ দিব্যি, ঘুমিয়ে যাচ্ছ। ভাত ঘুম বলে একটা কথা আছে, বসা কাজ, কখন কারেন্ট চলে যাবে নিজেও জানে না। এই জন্য না খেয়ে বসতে হয়। আর আমরা টিপটাপ করে নিয়ে বসি, তারপরে শেষকালে বাতাসা হরিলুটের সময় বলে মিনার মা ডেকে নিয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আপনারা এখনো সে জায়গায় যান না, কেউ টাল খাচ্ছেন না, এটাই ভালো। তো বলো রাধে রাধে রাধে। হ্যাঁ, চিত্রগুপ্ত খাতাটা দেখো, খাতাটা দেখো। এ মহাপাপী কত পাপ করেছে আর পুণ্য করছে, সকলের নামে খাতা আছে। যারা হরিনাম শুনছেন আপনাদেরও নামে আছে, যারা আসেননি তাদের নামে আছে, আর যারা কীর্তন গাইছে এদের তো একবারে খাতা চকচক করছে। আসো বাপ, উপরটা চকচক করছে, ভিতরে জিনিস আছে। যেমন দেখবেন এখন বাজারে যে কোনো জিনিস কিনতে যান, খাপটার বেশি দাম, বাক্সটারই বেশি দাম, ভেতরের জিনিস ক টাকা দাম। কারণ আপনি তো বাক্স দেখেই পড়ে যাবেন। এটাই কলিকালের মানুষ। হ্যাঁ, রূপের ঢুচুনি, রূপ দেখলেই একখানা বৌমা এনেছি। এই বিপদে পড়ছেন মনে হয়। একবারে ছবির মতো আমার ঘরের 5টা গ্রামে নাই। বলে মা একটু দেরি করো, আজ কাল পরশু, তারপরে যদি বৌমা থাকে বলো। সেই হলো, বৌমা দরজা দিয়ে ঢুকলো, পেছন দিয়ে চলে গেল। এই জন্য মা, রূপ দেখো না, গুণ দেখো। চামড়া দেখে কিনো না, গুণ গুণ গুণগ্রাহী। পৃথিবী সম্মান দেয়, পৃথিবী পুরস্কার দেয়, পৃথিবীতে মর্যাদা পায়, পূজা পায় রূপের জন্য নয়, গুণের জন্য। এ ভারতবর্ষ ধর্মে মহান আর কর্মে মহান। কর্ম করো, মরে গেলেও তুমি মরবে না, পৃথিবী তোমাকে ভুলবে না। আর তুমি যদি কেবলই খেয়ে ঘুমিয়ে শুকরের মতো বাচ্চা দিয়ে চলে গেলে,
তুমি ওই পলি মাটি খাল পাড়ে পোড়া হবে, জুয়ার এলে পলিতে ঢাকা পড়ে যাবে। কোথায় পোড়ানো হয়েছে চিহ্নটাও আর বলো। হ্যাঁ, এগুলি হচ্ছে শুনতে হবে, নালে মানব চেতনা কোথা থেকে হবে, ঘুরে দাঁড়াবেন কোথা। বলো রাধা মাধব। ঠান্ডা পড়েছে বলে কি আসতে হচ্ছে নাকি? বলে গিরধারী লাল কি। হ্যাঁ, কত হলো কি? ওই পাপ কতটা, পুণ্য কতটা। চিত্রগুপ্ত খাতা উল্টে উল্টে বলছে, মহারাজ শুধু পাপ, শুধু পাপ আর পাপ, এর তো পুণ্য বলে কিচ্ছু নাই। যমরাজ বলে জীব জন্তু নয়, মানুষ জানতে অজান্তে কোনোদিন কি ভালো কাজ করে না? আরেকবার দেখো, খাতা ভুল হয় তো, দেখা ভুল হয় তো, টাকা গোনাও ভুল হয়, কম্পিউটারেও ভুল হয়, কোথায় টিপে দিবি কোনটা? আরে মোবাইলে ফোন করছিস, কোথায় একটা নম্বরের গোল মানে রং নাম্বার। হ্যালো, কোথায় লাগলো? এই জন্য খাতা আবার একবার দেখো। চিত্রগুপ্ত বলে কোনোদিন ভুল হয় না, ভুল হয়ে গেল, আবার দেখে। দেখতে দেখতে সত্যি সত্যি একেবারে শেষের পাতায় লেখা আছে জমিদারের পুণ্য আছে। বলে মহারাজ একবারে শেষের দিনে একটা ভালো কাজ করেছে, যার নামে বলা হচ্ছে সে তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সে তখন বলে আমি আবার পুণ্যি কবে করলাম? ওই বলে শেষের দিনে। আরে শেষের দিনে তো আমি সেই কুলিটাকে গালাগালি করেছি, তাহলে পুণ্য কখন হলো? মহারাজ আমার খাতাটাকে একটু দেখা যাবে, পুণ্য আমি কি করে পেলাম? বলে ওই চিত্রগুপ্ত দেখো তো পুণ্যটা কি। বলে মহারাজ একবারে মৃত্যুর দিনে ও 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। ভাবুন কে সাধু, আপনাদের পরিচয় দিয়ে দিয়েছি, তার নাম সন্ত কবি। ছদ্মবেশে, আমাদের মতো তিলক নেই, ওড়না নেই, তুলসীর মালা নেই, আলখাল্লা, একেবারে ফকিরের বেশ। তিনি ছিলেন সাধু। সাধু মানে তিলক নয়, তিলক হচ্ছে অঙ্গের ভূষণ। তুলসীর মালা সাধু নয়, তুলসীর মালা পড়লে সাধু হয় না, এ সাধুর একটা ভূষণ। যেমন উকিল হতে গেলে আগে তাকে লেখাপড়া করে ল পড়ে পাস করতে হবে, তারপরে উকিলের ড্রেস পরে জজ কোর্টে যাবে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত হলে তবে আপনি ভক্তের ভূষণ পরবে, আর ভক্ত না হয়ে যদি পরে তাহলে সেটা সাজা হতে পারে, ভক্ত হওয়া যায়। রাধে রাধে। এই জন্য সেই ছিল সাধু, তার 24 মিনিট তার সঙ্গে আপনি ছিলেন, এর জন্য আপনার পুণ্য সঞ্চয় হয়ে গেছে। চোখের জলে ভেসে উঠল জমিদার, রে দুনিয়ার বিচার, এরে মানব বেঁচে আছিস না মরে গেছিস? চোখ দিয়ে এত কিছু দেখলি, মানুষ চিনতে পারলি না রে, কে আসল কে নকল চিনতে পারলি? যাকে প্রণাম করি না, যাকে শ্রদ্ধা করি না, যার নাম আমি মন দিয়ে শুনি না, তার সঙ্গ করার জন্য আজ আমার পুণ্য হয়ে গেল। ওরে মানুষ, আর কবে ভাববি রে কার সঙ্গ করলে তোর আয়ু বাড়বে? মনে পড়ে গেল, ওর মনে পড়ে গেল সাধু বলে দিয়েছিল না যে আপনি চাইলে পুণ্যের ফলটা আগে চাইবেন, তারপর আপনি তো জন্মের পর জন্ম নরকে থাকবেন। মহারাজ আমাকে
পুণ্যের ফলটা আগে দিয়ে দেন, পুণ্যের ফল। ঠিক আছে ঠিক আছে, একে নিয়ে যাও। 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তার ফল হলো 24 ঘন্টা। ও স্বর্গের নন্দন কাননে যেখানে ঋষি মুনিরা ধ্যান করছে, সেই জায়গায় থাকতে পাবে 24 মিনিট, 24 ঘন্টা। শোনা যাচ্ছে? কত কত সময়ের ফল কত পেল? 24 মিনিট সাধু সঙ্গের ফল 24 ঘন্টা। তাও আবার না জেনে, জানে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, সেবা দেয় না। তাহলে যারা সেবা দেয়, যারা জেনে করে, যারা হরিনাম শুনে, এই হরিনাম শোনার মানে হলো অজানাকে জানা। যেটা জানার জন্য তোমার মানব জন্ম, সেই তত্ত্বটা জানা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সারা জীবন তো সংসারে থাকলেন, এদের সঙ্গে থেকে কি আপনার পুণ্য হবে? খাতায় লেখা হবে যে তুমি যাদেরকে খাইয়েছো, যাদের জন্য রোজগার করেছো, তার জন্য তুমি পুণ্য পাবে? না, কখনোই না। পুণ্য তার সেবাতে হয় যিনি ভগবানের সঙ্গে যুক্ত, যিনি সৎ পথে চলে, তার সেবা দিলে আপনি পুণ্য। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা এই নাম, মধুর নাম সুধামাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ নাম। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা কৃষ্ণ নাম, হরিনা মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম, হরিনা মধুমাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না, বলো না। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ, হরিনা মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম, হরিনা মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা কৃষ্ণ নামি যে মনুয়া, সুধামাখা হরিনা। ওই
ভবখা কৃষ্ণ নাম বিনা কৃষ্ণ না সুধা মাখা হরি নামে মনুয়া মধু মাখা হরি নাম। কি ব্যাপার, আমাকে চিনতে পেরেছেন? আরে তুমি সেই লোক না যে আমার বোঝা বয়ে দিয়েছিলে? বাহ বাহ বাহ, আপনার চোখকে বলি হারি, চিনতে পেরেছে? হ্যাঁ, ঠিক সময়ে ঠিক জনকে চিনতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, তা শোনেন, আপনি কি বলেছিলেন? বলে আমি পুণ্য, কিন্তু তোমাকে যে এখন প্রণাম করব। কেন প্রণাম করবেন? তখন গালাগালি করলেন, এখন আবার মরার পরে প্রণাম করবেন? বলে তখন আমি চিনতে পারিনি, আজ তোমাকে চিনেছি, তোমার সঙ্গ করেই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। আচ্ছা, তা শুনুন, কিসের জন্য 24 ঘন্টা? বলে তোমার সঙ্গ করেছিলাম 24 মিনিট, তার ফল পেয়েছি। কি করে কাটাবেন? সিগারেট খেয়ে, চা দোকানে টেবিল চাপড়ে, রাজনীতি করে? কাল 12টা বেজে যাবে, নরকে যেতে হবে। তাই দেখে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি আপনি সাধু সঙ্গে হরিবোল বলেন, আপনার কি অন্ত থাকবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 24 ঘন্টা কীর্তন করে নেন, আর আপনাকে নরকে যেতে হবে না। কি বলছে? করুন না, দেরি করবেন না। হাত পড়ে গেলে ফাঁক, আর সব সময় করতে থাকলে আর আপনার কোনো সুযোগ হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? খরচা হচ্ছে? হ্যাঁ, আপনাদেরকে না, আপনার তো সব সাধু মানুষ। ওকে বলছে, জমিদারকে বলে না, হাত তুলে কৃষ্ণ নাম করে না। হরে হরে, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare হরে রাম রাম। বন্ধ করো, 24 ঘন্টা হয়ে গেছে। গাইবার সময় গাইল না, প্রণাম করার সুযোগ আছে করলো না, এখন ভয়ে 5 বার ভয়ে 24 ঘন্টা হয়ে গেছে। চলো এবার তোমাকে
তোমাকে নরকে পৌঁছতে হবে। দেখতে দেখতে একটা রদ নেবে বিষ্ণুদূত। তোমরা এখানে কেন? বলে কৃষ্ণ ভক্ত কে? যে জমিদার কোনোদিন কাউকে উপকার করে না, লোকের ধন সম্পদ কেড়ে নিয়েছে, মিথ্যে কথা বলে রোজগার করেছে, সেগুলো কৃষ্ণ ভক্ত? আরে যমদূত, তোমাদের যমরাজের নাম তো বৈষ্ণব। আসলে তোমরা রোজগার করো, পয়সার দিকে তাকিয়ে থাকো, কোনোদিন প্রসাদের দিকে তাকাও। যমরাজ পরম বৈষ্ণব চূড়ামণি ধর্মরাজ, তাই তাকে ভগবান ওই কাজের দায়িত্বটা দিয়েছে যিনি ন্যায় দণ্ড দিতে পারবে। ওটা অন্য ওই দপ্তরটা যে কেউ পারে না। ধর্মজ্ঞ লোকের দরকার, নীতিবান লোকের দরকার, বিধি সম্মত লোকের দরকার। তাই ওটা তোমাদের রাজা যমরাজকে দিয়েছে। তা তোমাদের যমরাজের কি এরকম বিচার যে হরিনাম করে তাকে গলায় দড়ি দিয়ে শিকল দিয়ে কাঁটাকাছির উপর দিয়ে টেনে নিয়ে যাবে? আরে মশাই, এ তো মহাপাপী। 24 মিনিটের ফল 24 ঘন্টা, সেটা হয়ে গেছে, এইবার খতম, এবার ওকে নরকে যেতে। তাহলে এই যে 24 ঘন্টা হরিনাম করলো তার ফল কথা। রাধে রাধে। তারা বলে আমান্নে তো ওটা জানি, আমান্নে জানিনি তো সামান্যে আইসিস। যমরাজকে গিয়ে বল। যমরাজকে গিয়ে খবরটা দিল, বলে মহারাজ, এই যে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে হরিনাম যদি কেউ 24 ঘন্টা করে তার ফল কথা। তোরা কি তাকে আনতে গেছিলি নাকি? বলে হ্যাঁ, যাকে 24 মিনিট 24 ঘন্টা দেওয়া ছিল সে 24 ঘন্টাই হরিনাম করেছে সাধুর সঙ্গে। এখন কি করব? সর্বনাশ করেছি, সে তো আমাকে নিজেকেই যেতে হবে, ক্ষমা চাইতে হবে তার কাছে। বলে মহারাজ, আপনি ক্ষমা চাইবেন তার কাছে? বলে তোরা যে ভুল করেছিস, যে হরিনাম করে না করব বলে, তাকেও পর্যন্ত যমলোকে আনতে। হ্যাঁ, যে তুলসীর মালা পরে মরে যায়, তুলসীর মালা পরে মরে যায়, তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবি। স্কন্দ পুরাণে তুলসী মাহাত্ম্যে বলা হয়েছে, তাকেও যমলোকে আনবি না। তাহলে তোরা আনলি কাকে? আনতে গেলি কাকে যে 24 ঘন্টা হরিনাম করছে? স্বয়ং যমরাজ গিয়ে ক্ষমা চাইলেন, বাবা ক্ষমা করে দাও বাবা, তুমি তো বিষ্ণুর লোক, 24 ঘন্টা হরিনাম গাইলে তার বেদ বেদান্তে লিখে শেষ করা যাবে না, তুমি সকলের প্রণম্য, তুমি বিষ্ণুর ভক্ত। হরি বলো রাধা মাধব কি জয় হোক। এই হলো হরিনামের মাহাত্ম্য। যার গৃহে আজকে হচ্ছে তিনি ভাগ্যবান। কুলং পবিত্রং জননী গীতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যা ধন্যা নিত্যন্তি স্বর্গে ও পিছে সাং যে সাং কুলে বৈষ্ণব নাম। এই পাল ভবনে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে কোনো অনুষ্ঠানের তুলনা করা যাবে না। কারণ এখানে এমন অনেক ভক্ত এসেছেন যারা নিত্য প্রসাদ ভোজন করেন, রাধে রাধে, নিত্য ভগবান নাম স্মরণ করেন। তাদের মতো ভক্ত যেখানে যায় সেই জায়গাটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়, বৃন্দাবনে পরিণত। বলো না ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী কৃষ্ণ কৃষ্ণ ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে
কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুকে ঘটে যায় অভাব মিটা নামে ঘুরে যায় অভাব মিটায় নামে বুকে ঘটে যায় অভাব মিটা ওই রামে বুকু ভরে যায় অভাব মিটা স্বভাবে জাগায় মহাসুখে মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওই স্বভাব জাগায় মহা সুখে স্বভাব জাগায় মহা সুখে ভজ মনুয়া মূঢ়মতি মনমা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনমা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তালিটা একসঙ্গে হতে হবে, আওয়াজ হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দাই গৌর হইল बोलो श्री राधा माधव की, बोलो गिरधारी लाल की। हाँ भाबेन এই হরিনাম কৃষ্ণ নাম অভাব মিটে যায়, স্বভাব পাল্টে যায়। চিত্ত চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাণ। কীর্তনের পিতা যিনি, এই কীর্তন আবিষ্কারের পিতা যিনি, এই কীর্তন মর্তধামে আনার লোক যিনি, তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি বলছেন এই হরিনাম ছাড়া জীবের অন্য কোনো পদ নাই, গতি নাই, প্রেম নাই, ভক্তি নাই, শান্তি পর্যন্ত। কিন্তু হরিনাম করুন না,
কোনো খরচা লাগবে না। এই যে হরিনাম করলেন, খরচা হয়েছে কি? ঘান্নারুন হ্যাঁ বলুন, খরচা হয়নি? সে কি মুশকিল, তাহলে খরচা হয়নি, কষ্ট হয়েছে কি? তাহলে হয়নি, লাইট জ্বলছে, পয়সা খরচা হয়, বলে যার হচ্ছে তার। লোকের আলোতে আমরা সুতা কেটে নিলাম, কি কারবার! যিনি খরচা করছেন, লাইট মাইক এত খরচা করে করছেন, আর আমরা সব লুটে নিয়ে পালিয়ে যাব? আছে আছে, তিনজনের ভাগ আছে হরিনামে। কারা? শ্রবণকর্তা, প্রশ্নকর্তা, আর কি কর্তা? ও বক্তা। হ্যাঁ, তোমার কথাটা ভুলে গেছিলাম। হ্যাঁ, শ্রবণকর্তা, বক্তা আর প্রশ্নকর্তা, তিনজন সমান পাবে। এখানে যে হরিনাম হচ্ছে, তিনজনা পাবে। যারা শ্রবণ করবে তারাও যা পাবে, যারা বক্তা মানে এই যে বকছে, এই যে কীর্তন গাইছে, এও পাবে সমান। আর যিনি এত খরচা করে প্যান্ডেল বেঁধেছে, তিনিও কোনটায় খরচা বেশি? আমরা খুব হিসেবি লোক। বলে টেপার মা যেখানে হবে বলি, হাসে চলেও যা, নাতি পুতি নিয়ে চলে যায়, খালি খেয়ে যায়। এত হরিনাম শুনলো, কোনোদিন বলল না আমার বাড়িতে প্যান্ডেল বাঁধবো না। হিসেবি লোক। বৌমা চাল কম করে নি, আমরা তো চলে যাব। বলো রাধে রাধে। সাবধান সাবধান, খাওয়া ভালো কিন্তু হজম করা অত সোজা না। অন্নদান যিনি করছেন, এই হাড় যিনি খুলেছেন, তিনি এমনি, তার কত পাওয়া। আপনারা যেখানে ঢুকে গেছেন, আপনাদের পায়ের ধুলোটা কি গুড়াতে পারবে? এই তো সর্বনাশের মাথায় পা, পায়ের ধুলি মালিক পাবে, সব তো এই আসনে থেকে যায়। আপনারা তো বলে চ দিদি এবার চ পটলের রসা শেষ, চ দিদি পালি চ খেয়ে পালিয়ে চ। কিন্তু আপনার পায়ের ধুলিটা কে নিবে? হ্যাঁ, বস্ত্র বিছিয়ে দিয়েছে, প্যান্ডেলের কাপড় বিছিয়ে দিয়েছে, ধুলো থেকে গেল। গৃহস্বামী অন্নদান করবেন, এই অন্নদানের মধ্য দিয়ে একটা অন্ন এক অযুত সমান তার জীবন চলবে স্বর্গালোকে, ভগবত লোকে। কিন্তু আমরা খেয়ে কি করব? খাওয়ার চাইতে খাওয়ানো ভালো, নেওয়ার চাইতে দেওয়া ভালো। এর মহিমা কীর্তন আছে, নেওয়ার মহিমা না। খাবো নেব এর মহিমা নাই, যে দেবে তার মহিমা, যে নেবে তার। এই জন্য হরিনাম শুনুন আর দরজা খুলে দেন, খুলে যাবে। যদি কেউ প্রকৃত শোনে, অভাব বদলে যাবে। আজকে দুনিয়ায় একবার ঘুরে দেখুন, কে কত বড় লোক আছে, তাকে একবার জিজ্ঞাসা করুন কেমন আছে, ও সঙ্গে সঙ্গে তিনটা নিঃশ্বাস নিয়ে বলবে টেনশন। আমার 5 লাখ টাকা ডুবে গেছে শেয়ার বাজারে। খোকা তুমি জানো, শেয়ার বাজারে 5 লাখ টাকা ডুবে গেছে, টেনশন। বড় বৌমা চাকরিটা নকল ঘুষ দিয়ে পেয়েছিল, চাকরি চলে গেছে, টেনশন। আর আপনি একটা গরিব মানুষকে বলুন, যার ঘরে গোপাল বসে আছে, তুমি কেমন আছো, ছেঁড়া কাপড় পরে আছে, এক গাল হেসে বলবে ভগবানের কৃপায় কোনো অভাব, ওর কোনো অভাব নাই, একদম পাক্কা। যেজন কৃষ্ণ ভজন করে তাকে একবার বলে দেখবেন কেমন আছে, নো টেনশন, নো অভাব। সে বলবে ভগবানের কৃপায় আমার কোনো অসুবিধে নেই। কিচ্ছু করে না, শুধু কথা।
চিবিয়ে খা, চিবিয়ে খা, চিবিয়ে খা, নালে অম্বল হবে। বুঝছি বাবা, বুঝে প্রেম সে বলো, আবার বলো, এই কথাটাই তো বোঝাচ্ছি। এখানে রান্না করেন মায়েরা আছেন নাকি? না, সব রিটার রান্না করে, মায়েরা সবাই রান্না করে। হ্যাঁ করে, কিন্তু এতদিন তো রান্না করে হাত পুড়ালেন, চোখ মুখ কালো হয়ে গেল। বলতে পারবে আপনাদের রান্নাটা কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছে? কজনা মা আছে? অল্প সংখ্যক মায়েরা আছে যারা রান্না করে তুলসী চড়িয়ে মন্দিরে প্রবেশ করাতে পারে। বেশিরভাগ তো কপাল ভাঙা মা, সারা জীবনটাই রান্না করলেন, তুলসী তায় পড়লো না। তাহলে সে রান্না গেল কোথায়? কি হলো আপনার জীবনে রান্না করে? কি পাবেন? জবাবদিহি কি করবেন আপনি? আপনি রান্নাই সারা জীবন করলেন, কোন সাধু আপনার হাতে সেবা পেল না। আপনার রান্না করে কি হলো? লাভটা কারা খেলো? যারা খেলে পুণ্য নাই, শুধু পাপ। যোগ্যা সৃষ্ট শীল সন্ত মুচ্চন্তে সর্বক্লীব। যে অন্যের যোগ্য হলো না, যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করা হলো না। নিবেদন কারা করে? ভক্তরা করে। সেই ভক্তই আপনার বাড়িতে কোনোদিন সেবা নিল না, তাহলে আপনি রান্না করে কাকে খাওয়ালেন? হ্যাঁ, এটা আমাদের কাজ, আপনাদের অন্তর একটু খোঁচা দিয়ে ভেতরের আগুনটাকে তুলে দেয়। পারেন আর না পারেন, আমাদের কাজ হচ্ছে শুনিয়ে দেওয়া সত্যটা। আরো বাকি কটা দিন চেষ্টা করেন, না হলে বিফলে যাবে জন। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভিখারি পরমেশ্বর যোগী পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করলেন। কেন? আমাদের মতো ভম্বুলকে নয়। এই যে মানে শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালা হয় না, ভোলানাথের মাথায় ঢালে। হ্যাঁ, অনেকবার ঢেলেছে। এই ঢালেন তো। তো মা পার্বতী সেদিন বলছেন যে প্রভু, আপনি তো মর্তধামে যাচ্ছেন, এত মেয়েরা আপনার মাথায় জল ঢালবে, তা আপনি আর ফিরে আসবেন তো? আমি পাবো তো? ভোলানাথ বলেছিলেন, পার্বতী নিশ্চিন্তে থাকো, আমি এই যাচ্ছি আর এলাম বলে। বলে তুমি যেটা ভাবছো সেটা না। মেয়েরা যে জল ঢালছে, কুমারী মেয়েরা, বিবাহিতা মেয়েরাও জল ঢালছে, বৃদ্ধরাও জল ঢালছে, ছেলেরাও জল ঢালছে। আসলে ঢালছে, কিন্তু কি চাইছে জানো? কুমারী মেয়েরা আমার মাথায় জল ঢেলে বলছে, বাবা আমি পাড়ার দিলীপের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি। বোঝা যাচ্ছে? সেরকমও কেউ আছে। বাবা ভোলানাথের মাথায় ডাব দুধ চিনি ঢেলে দিয়ে বলছে, বাবা পাড়ার দিলীপের সঙ্গে ইন্ডিবিন্ডি, আপনি শুধু দয়া করে একটু কানেকশন করে। ভোলানাথ বলে, চলে যা বিটি, हो गया, हो जाएगा, हाँ मिल जाएगा, तेरा दिलीप तेरा होगा, तेरा भोम्बुल तेरा हो जाएगा। তাহলে সবাই কি চায়? এই জগতের কোন না বস্তুর সঙ্গে আপনার আসক্তি আছে, আপনি তাকেই চাইলেন। তা ভোলানাথের কাছে কি চাইলেন? না ভোলানাথের কৃপা নিলেন, না ভোলানাথের কাছে কোনো সন্তান চাইলেন, না ভোলানাথের মতো স্বামী চাইলেন। চাইলেন কি? পাড়ার ভম্বুল। পাড়ার ভম্বুল সুরা খায়, তাস খেলে, জুয়া খেলে, আপনার ভাগ্যটা বদলে গেল। আপনি যদি ভোলানাথকে বলতেন ভালো ছেলে দাও, তার ঝোলায় অনেক ছেলে ছিল, দেবতা ছিল, দিতে পারতো, কিন্তু আপনি তো ভম্বুলের সঙ্গে কানেকশন। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, কীর্তন হবে, মাথার উপর দিয়ে চলে যাবে, জায়গা হলো। রান্না করলেন, বিফলে চলে গেল, খাওয়া হলো না, প্রসাদ হলো না। তাহলে রান্না করলে কর্ম হলো। পুরুষেরা গাধার মতো পরিশ্রম, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল।
তার মানে কি গাধার মতো পরিশ্রম করে গেলাম, কার জন্য করলাম? এই অর্থটা কি কাজে লাগলো? ছেলের জন্য বাড়ি বানিয়ে দিলাম, ছেলের জন্য জায়গা বাড়িয়ে দিলাম, গাড়ি করে দিলাম, ছেলের জন্য। ছেলে দিব্যি সুরা খাচ্ছে আর নটিনীর বাড়ি যাচ্ছে, খরচা করছে, আপনার অর্থটা কি কাজে লাগলো? আর আজকে হরিনাম হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, অর্থের দ্বারা পরমার্থ লাভ। লাইট সব বাড়িতে জ্বলে, কিন্তু আজকে লাইট জ্বলছে আলাদা কাজে, গোবিন্দ সেবায় লেগেছে। অন্ন আজকেও ফুটছে, সেটা গোবিন্দ সেবা। রাধে রাধে ভজ দে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে বিদায় গৌর হরিবল। ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার অতি মন্দ। ভালো লাগছে হরিনাম? ভালো লাগছে? আরো ভালো লাগবে। না না, আপনাকে না, তার স্ত্রীকে বলছে। বীর সিংহ নামে এক কৃষ্ণ, বলো রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আমার ওর গলা ছোট, হ্যাঁ, আপনারা শুনলে, না শুনতে পেলে বলবেন, আরো সাউন্ড বাড়িয়ে দেবে। বলো। আমার কাজ হচ্ছে যেমন তেমন করে পট্টি পাট্টা দিয়ে ঘন্টা তিনেক রাখ। মানে কি, যদি দেখে ময়লা না থাকে তাহলে রঙে ডুবালে রং লাগবে, আর যদি ময়লা থাকে রং লাগবে। এই আমার কাজ আপনাদের একটু ডুবিয়ে রাখা, চুপিয়ে রাখা, আর যখন উঠবেন যেন একটু রং লাগে। কিন্তু এই যে ধান হয় না, সব ধান চৌবাচ্চায় ঢেলে দিলে সব কি ডুবে যায়? ও, যেগুলো ধান আছে সেগুলো ভেসে যায়। আচ্ছা, ডোবে না কোনগুলো গো? আগড়া না,
আসলে আমাদের তো কোনো চাষবাস নাই, এগুলো বুঝি না। হ্যাঁ, তাহলে কি যার মধ্যে কোনো দানা নাই, সার জিনিস নাই, অসার, ওকে চুবালেও আবার ভুস করে। আমরাও কি সহজে হরি নামে ডুববো? কত পট্টা পাট্টা দিচ্ছি, কত মানে ছলনা করছি আপনাদেরকে ডুবা, কিন্তু ঘুষ ঘুষ উঠে খালি ঘড়ি দেখবে। হ্যাঁ রে, খাবো কদবা, আরে শোবো কদবা। হ্যাঁ, ও ভেতরে তো কিছু নাই, খালি। আর যার ভেতরে একটু দানা আছে তাকে টেনেও তোলা। হরি বল, হরি বলো রাধা রানী কি। এই জন্যই বলি আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে পড়ব এখান থেকে পশ্চিম ভারত, যে জায়গাটার নাম দ্বারকা। আমি পায়ে হেঁটে দ্বারকাধীশ দর্শনে যাব। তা তুমি আমার পত্নী সহধর্মিনী। এই যে আরে মুশকিল, এখানে কারো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তাই না? হবে। তোমারও কি তাই নাকি? হবে। বিয়ে হয়নি আপনারও না ঠাকুর মশাই? অনেক পুরনো কীর্তনিয়া, আজ বসিয়ে দিয়েছি, এ উঠে পালিয়ে যেত। ডুবিয়ে দিয়েছি তো জল ঢুকে গেছে, বেরোতে পারছে না, রাস্তাও নাই। ঠাকুর মশাই বলছে কি বিয়ে সকলেই করেছেন তাই না? করেছেন। আচ্ছা, বিয়ে করে কবার ঘুরেছেন বলুন তো? অন্য কোন কাজে কেউ ঘোরাঘুরি করে, কিন্তু এই সময় ঘুরাটা কি ঘুরা নয়, কে পাক বলে, সাত পাক। পাক মানে জানেন? পাক মানে বাঁধা, পাক মানে বাঁধা, পাশ। সেই 7 বার ঘুরেছি বিয়ে করার জন্য, কিন্তু প্রতিদিন তুলসী পরিক্রমা করি, সময় নাই। হ্যাঁ, তুলসী পরিক্রমা 4 বার প্রতিদিন করতে হয়, 4 বার প্রদক্ষিণ করতে হয়। তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ। তবে গিয়ে কৃষ্ণ ভক্তিতে বাঁধা পড়বে। গিন্নি এদিকে এসো, ভোর 4টার সময় আমি বেরোবো। আসলে তোমাকে বিয়ে করেছি তো 7 পাকে বেঁধে। ধর্ম বলে যদি তোর ডাক শুনে কেউ, রবীন্দ্রনাথ, যদি না আসে তবে তুমিও ঘুমিয়ে পড়ো। আমরা তো হরিনাম প্রচার করি, 3 ঘন্টা হরিনাম শুনে তারপরে বলি কি তা আপনি এখন হরিনাম টাম করেন? বলে আগো আপনার কীর্তন শুনি, শুনে খুব ভালো লাগে, বাড়ির লোককে বলি, কেউ কথা শোনে না, এই কেউ করে না বলে আমিও করি। দেখলেন তো? আর রবীন্দ্রনাথ কি বলছেন? ডাকবে, বোঝাবে, বলবে, যদি না আসে তবে যেতে তো হবে। একলা আসা একলা যাওয়া, এত সবের কি যায় আসে? যেতে তো হবে একা, কাজ তো নিজের কাজ নিজে করে নিতে হবে। আগে এখানে ছিলাম না, পরেও থাকবো না, তবে এদের সঙ্গে আমার ট্রানজাকশন কোথায়? এখানে যেটুকু সময় পাবে অ্যাক্টিং করো। অ্যাক্টিং মানে অভিনয়। এরা যেন কেউ বুঝতে পারে না যে এদের তুমি কেউ নয়, তোমার কাজটা সেরে না। এই জন্য এতক্ষণ নাম মাহাত্ম্য কীর্তন করলাম। 24 মিনিট ছিল বলে তো 24 ঘন্টা হয়ে গেল। আমাদের এরকম যদি করা না থাকে তাহলে আমরা যাব কোথায়? হিসেব হলে পড়বো কোথায়? দেখাবো কি, বলবো কি? এই জন্য তা বলি নাকি ভোর 4টা বাজলেই আমি বেরিয়ে যাব পায়ে হাঁটতে হাঁটতে। তোমার যদি ভালো লাগে, জোর আমি কাউকে করব না, বোঝাবো, শোনাবো। ধর্ম জোর করে কারোর ঘাড়ে চাপাতে নেই। হ্যাঁ, যান না, কোনো ভয় নেই।
হ্যাঁ, একটা কম্বল আনতে পারতেন, শীত আটকাবে গো। একটা মাফলারও বেঁধেছে। বসে পড়ো মা, বসে প্রেম সে বলো। ফাঁকায় থাকলে ঠান্ডা লাগবে মা, ঢুকে যান ভেতরে, সব খুলে দিতে হয়, হ্যাঁ কি না, ঠিক কি না বলো? হ্যাঁ, তা বলে রাখি একটা কথা, হরিনাম শুনলে ধারে থাকবেন না, ধারে পড়ে যাবে, দেনায় পড়ে যাবে, ঢুকলে ভেতরে ঢুকে যাবেন, ওর একটা চাপ আছে, পালাতেও পারবেন না। তাতে তো আপনারই লাভ, পালালে তো পালিয়ে যাবে। এটা কার কানে ঢুকবে? এটা ঢুকবে যত, লাভ তত হবে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বৃন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দর। অভয় চরণার ভিতরে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, ওই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। তরইতেই ভব সিন্ধুরে, তরইতেই ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দর। ওই ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভিতরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দর। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভিতরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। অভয় জয় গৌর হরি। বলো রাধা মাধব কি। স্বামী, আমি আগামীকাল যাব, ভোর 4টার সময় তোমার সঙ্গে যাব। কারণ নারী জাতির কোনো ভগবান নাই, নারী জাতির কোনো দেবতা নাই, স্বামী দেবতা।
তবে হ্যাঁ, স্বামীকেও তেমন হতে হবে, ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, সৎপরায়ণ হতে হবে। তবে তাকে দেবতা জ্ঞানে পুজো করলে নারী জাতির আর কোনো ভগবান লাগে না। কারণ পতি হলো জগৎপতির অংশ। মায়েরা কারা? মায়েরা হলো শক্তির অংশ, লক্ষ্মী দেবীর অংশ। লক্ষ্মী দেবী কি করে? আস্তে, লক্ষ্মী দেবী কি করে দেখেছেন? ক্যালেন্ডারে দেখেছেন? ভগবান যখন অনন্ত শয্যায় শয়ন করে আছেন, লক্ষ্মী দেবী তখন কি করছেন? সিরিয়াল দেখছেন। নারায়ণের স্বামী যখন শুয়ে পড়ে, আপনার যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর কাছে শুতে যান, আপনারা পদসেবা তো করেন। না হাসছেন যে কারণে আমি জানি করেন না। তা করেন না বলে করেন না তাও না, আপনাদের মধ্যেই কেউ আছে ও আসলে ওই লোক কম হয়। সত্য কথা বলবে সে লোক কম, সৎ পথে চলে সে লোক চিরকালই কম। আপনাদের মধ্যে এমন মা আছেন গলায় আঁচল দিয়ে প্রতিদিন তুলসী তলায় চোখের জল দিয়ে সংসারের মঙ্গল কামনা আছে বলেই তো তুলসী দেবী আছে বলেই ফুল ফুটছে। ভক্ত আজও আছে, আজও ভগবানকে নিবেদন না করে প্রসাদ পায় না। আজও সত্যপতি যেটুকু পায় সেটুকুই গ্রহণ করে, মিথ্যার আশ্রয় নেয় না। আছে বলেই তো সূর্য উঠছে। ওটা আমাদের মতো খতরনাক ব্যক্তির জন্য নয়। দান করে কজন, গ্রহণ করে তো বেশি জন। সকলেই গরিব গরিব করে, দান দেয় কি? ও লোক খায় সকলে, খাওয়ায় কজন? ও লোক। এই জন্য চিরকালই তাই আজ অনেক মায়েরা স্বামীর পদ সেবা করে না, স্বামীর সঙ্গে সেভাবে সম্পর্ক নাই। এ যেন আদি ভূদির মতো সম্পর্ক হয়ে গেছে, যা কোনো শ্রদ্ধা নেই, সংসারে কোনো শ্রদ্ধা নেই। পিতার পুত্রের শ্রদ্ধা নেই পিতামাতার প্রতি। কেন? পিতামাতাও সেই রকম লাম্পটি, তাদের প্রতি শ্রদ্ধা জাগবে কি করে? এরাও তো ওই গাছের ফল। হ্যাঁ, আজ আর কাঁদলে হবে না, সময়ে কাঁদা হয়নি। পশুর মতো ব্যবহার করেছেন, তাই আপনার গর্ভে পশুর জন্ম হয়েছে, দেবতার জন্ম হয়নি। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিল কয়াধু মায়ের গর্ভে। তার বাবা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু তার বাড়িতে কৃষ্ণ ভক্ত জন্ম নিল। কেন না? তিনি কৃষ্ণ নাম সর্বদা করতেন। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে ধরবো, বিষ্ণুকে হারাবো, এই যে বিষ্ণু নাম, বিষ্ণুর স্বরূপ তার হৃদয়ে প্রকাশ পাচ্ছে। তার ঔরসে জন্ম নিল প্রহ্লাদ মহারাজ। আর আজকে আমাদের কথা বলি, বিয়ের আগের থেকে মিলন হচ্ছে না? স্কুল থেকে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? আম গাছের তলায়, খেজুর তলায়। বিয়ের আগেই জড়াজড়ি হচ্ছে, বিয়ের আগেই স্পর্শ হচ্ছে। এরা বিয়ের পরে কি ফল পাবে? কামুন উন্মত্ত। মাকে ত্যাগ করা যায়, যার ভেতরে ছেলে হোক মেয়ে হোক, যার ভেতরে এই সিদ্ধান্ত এসে গেল মাকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয়তম দেবদাস তোমাকে ত্যাগ করতে, সেও বলে তুমি আমার জীবনের কবিতা। মা বাবা চুলোয় যাক, তোমাকে ছেড়ে আমি কোথাও। ওরে কি জিনিস রে! কালকেই বলবে তুমি ঘুরে এসো, তোমার মুখ আর দেখতে ইচ্ছে করে না। আর আজকে বলছে তুমি আমার কবিতা। ও সব রেখে দে মা, ও সব রেখে দে। বরং আধ্যাত্মিক চেতনায় আয়, ওই দিন থেকে সংসার ধর্ম চালু হয়। সেটা হরিনাম শোনো, গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, একটু গীতা ভাগবত পড়ো। আর এখন তো অনলাইনে সারা পৃথিবীর ছেলে মেয়ে দেখা যাচ্ছে। দেখো, 4 বছরের ছেলে গীতা মুখস্থ, সারা পৃথিবী পর্যটন করছে। কে না তাকে নমস্কার, সেও বাচ্চা। আর আমার ঘরে এই বিষ্ণু, সেও একটা বাচ্চা। এখনই মা বাবাকে মারে, পরে কি হবে? খুন করো।
এই জন্য চিন্তায় রাখবেন যে আমরা কি করলে আমাদের গাছে একটা ভালো ফল আসতে পারে। আমি কেমন হব, আমার ঔরসে আমার রক্তে কার জন্ম। ভজ হুরে মন, এই যে মন, মনে বলতে মনকে বলা হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো।